বর্ষার সময় ওরা মাছ ধরতে গিয়েছিল। গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল বেশ কয়েকটি ট্রলার, সবকটি ছেড়েছিল কাকদ্বীপ থেকে। সমুদ্রে মাছ ধরে এক সপ্তাহ পর ফেরার সময় বিপত্তি। বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে বিপর্যয়, জলের পাইপ ফেটে ডুবে গেল ট্রলার। ট্রলার ডুবলেও প্রাণে বেঁচেছেন 18 জন মৎস্যজীবী। এফবি সপ্তর্ষি নারায়ণ নামের একটি ট্রলার তাদের উদ্ধার করে। এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেলেও উদ্ধার করা যায়নি ট্রলারটিকে। গভীর সমুদ্রে ধরা যাবতীয় মাছ সমেত সেটি তলিয়ে যায় সমুদ্রে। আমাদের কাকদ্বীপেরই রাজনারায়ণ বলে একটা ট্রলার, সুখলাল দাসের। তো ওই ট্রলারটা আমাদের বছরের প্রথমেই সিজন শুরু হতেই মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে। তো মাছ ধরে যখন ফিরছিল তখনই প্রায় কেঁদো দ্বীপের কাছাকাছি, দ্বীপের সংলগ্ন এলাকায়, ওখানে ট্রলারের যে ভেতরে যে হোস পাইপ থাকে ওই হোস পাইপটা ফেটে গিয়ে প্রচণ্ড আকারে জল ঢুকতে থাকে। তো সে সময় মৎস্যজীবীরা অনেক চেষ্টা করছিল যাতে জলটাকে বন্ধ করা যায়। তো এত বেশি জল আসছিল যে সেখানে আর সামাল দিতে পারছিল না এবং ট্রলারটা ওইখানেই তলিয়ে যায়। তো পাশে সপ্তর্ষি নারায়ণ বলে একটা ট্রলার ছিল, সেই ট্রলারটি আমাদের যে রাজনারায়ণের 18 জন ফিশারম্যানকে ওরা উদ্ধার করে। উদ্ধার করার পরে ওই ডুবন্ত ট্রলারটাকে খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা কিন্তু সব উপকূলে ফিরে এসেছে। জানা যাচ্ছে ট্রলারটিতে অনেক মাছ ছিল, তবে ইলিশ মাছ ছিল না। ধরা পড়া বেশিরভাগ মাছের মধ্যেই ছিল পমফ্রেট, ভোলা সহ সামুদ্রিক নানান মাছ। এখন বর্ষার সময় এ ধরনের ট্রলারে ইলিশ মাছ ধরা পড়ার সম্ভাবনাই যে বেশি, এই আশা নিয়েই বহু ট্রলার পাড়ি দেয় গভীর সমুদ্রে। সেই ইলিশই বাজারে আসে, পৌঁছে যায় বাঙালির ঘরে ঘরে। রসনা তৃপ্তি হয় সকলে। তাই অনেকেই মনে করছিলেন তলিয়ে যাওয়া ট্রলারে ইলিশও থাকতে পারে। এখন মাঝিরাই বলছেন ইলিশ ছিল না। তবে কি আরো দেরি করে ধরা দেবে ইলিশ? জানতে চাইছে আপামর বাঙালি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।